আসসালামাইকুম, বাংলা সম্ভারে আরো একটি নতুন ক্লাসে আপনাদের স্বাগত। আলী অঞ্জলি আবলি খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে আপনি এখান থেকে প্রশ্ন কমন পাবেনই। আলী অঞ্জলি আবলি শব্দের বানানে সবসময় শেষে কি হবে? দীর্ঘ ঈকার হবে। আলী অঞ্জলি আবলি শব্দের বানানে সবসময় কি হবে? দীর্ঘ ঈকার হবে, এই হ্রস্ব ঈকার হবে। কি হবে? হ্রস্ব ঈকার হবে। যেমন দেখেন, গীতাঞ্জলি কি রয়েছে? আলী। শ্রদ্ধাঞ্জলি কি রয়েছে? আলী। অর্থ অর্থাগুলি রয়েছে কি? অর্থ আলী। আবলি, অর্থাবলী, অর্থালি। তো তারপরে দেখেন, পুষ্পাঞ্জলি কি রয়েছে? অঞ্জলি। তারপরে জলাঞ্জলি কি রয়েছে? অঞ্জলি। প্রেমাঞ্জলি কি রয়েছে? অঞ্জলি। খেয়ালি কি রয়েছে? আলি। বর্ণালী আলি। সোনালী আলি। রূপালী আলি। গীতালি আলি। চৈতালি আলি। মেয়ালি আলি। গোরালি আলি। পূবালি আলি। হেয়ালি আলি। মিতালি আলি। পদাবলী আবলি, কবিতাবলী আবলি, রচনাবলী আবলি, তথ্যাবলী আবলি। তো এই যে আলী অঞ্জলি আবলি শব্দের বানানে কোনো শব্দের শেষে যদি আলী অঞ্জলি আবলি যুক্ত হয়, তাহলে সবসময় কি হয়? হ্রস্ব ঈকার হয়। এখন যদি ব্যাংকের নাম বোঝায়, ব্যাংক, ব্যাংক, বাংলাদেশের দুইটা ব্যাংক রয়েছে না? সোনালী, সোনালী ব্যাংক যদি বলে তাহলে, সোনালী ব্যাংক যদি বলে তাহলে ভাই দীর্ঘই। আর রূপালী ব্যাংক যদি বলে, রূপালী ব্যাংক যদি বলে তাহলেও সেটা কি? দীর্ঘই। কারণ এই ব্যাংকের নামগুলো বাংলাদেশের সৃষ্টলগ্নের ট্রেড লাইসেন্স থেকে তারা দীর্ঘ ঈকার দিয়ে রাখছে। তো আমরা এগুলো কি করবো? দীর্ঘ ঈকারই লিখবো। আমরা কি লিখবো? দীর্ঘ ঈকার লিখবো।